আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে শেয়ার করব আজ ইফতারে কি কি রেডি করেছি এবং কি কি দিয়ে আমরা বাড়ির সবাই মিলে একসাথে ইফতার করলাম। শুধু বাড়ির সবাই না, আজ আসবে মেহমান, তাদের জন্য স্পেশাল রান্না করব। কিন্তু আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, কারণ সব ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এখানে আমি 1 প্লেট ভর্তি সব ধরনের চপ তৈরি করেছি। তো সব ধরনের চপ করার জন্য আমি একটি বেসনের ডো তৈরি করে নিয়েছি। বেসনের ডো তৈরি করা হয়ে গেলে এবার আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি। চপ তৈরি করার জন্য কিন্তু আমি সবকিছু হাতের কাছে রেডি করে নিয়েছি। এবার সবগুলো আমি শুধু ভেজে নামিয়ে নেব। আমার মতো কে কে আছো যারা রান্না করার সময় হাতের কাছে সবকিছু একেবারে রেডি করে রাখো? আমার এইভাবে রান্না না করতে পারলে একদমই ভালো লাগে না, তাই আমি সবকিছু হাতের কাছে গুছিয়ে নিই। প্রথমে আমি ডিমের চপ ভাজি করব, আর ডিমের চপটা কিন্তু আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। এবার শুধু বেসনের ডোর মধ্যে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এখানে আমি 7টা ডিমের চপ রেডি করেছি। সবগুলো একসাথে দিয়ে লো হিটে অনেকটা সময় নিয়ে ভালোভাবে মুচমুচা করে ভেজে নামিয়ে নেব। এই তো আমাদের ডিমের চপ রেডি। এবার আমি বেগুনের চপ ভাজি করে নেব। তার জন্য চিকন করে বেগুন কেটে রেখেছিলাম, সেগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো বেগুনের চপগুলো দিয়ে কিছুটা সময় নিয়ে ফুলকো করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার সেই তেলে আমি আলুর চপ ভেজে নেব। আলুগুলোও কিন্তু আগের থেকে প্রসেস করা ছিল, এগুলোও বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেগুলো ভালোভাবে সময় নিয়ে মুচমুচা করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে বড়া দিয়ে দিচ্ছি। আমরা এইটাকে বড়া বলি, অনেকে এইটাকে পেঁয়াজু বলে, কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটাকে ডালের বড়া বলা হয়। এই তো এখানে কয়েক ধরনের চপ আর বড়া ভাজা হয়ে গিয়েছে। আর এখানে ছিল আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ আর ডালের বড়া। তোমাদের কে কোন ধরনের চপ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার তো সব থেকে বেগুনের চপ খেতে বেশি ভালো লাগে। এখানে আমি চপগুলোর ভিডিও করছিলাম, আর এক পাশ থেকে আমার ভাগ্নি চপ নিয়ে খেয়ে প্লেটে রাখছিল। আরো অনেক স্পেশাল রান্না করেছিলাম। তার আগে তোমাদের আমার এই চপগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো চপগুলো কি সুন্দর লাগছে, পুরো 1 প্লেট ভর্তি সব ধরনের চপ। পারফেক্ট দোকানের মতো সব ধরনের চপ তৈরি করেছি। দেখো বেগুনের চপগুলো কত সুন্দর ফুলকো হয়েছে, আর সবগুলো চপই কিন্তু খেতে ভীষণ মজা ছিল। চপগুলো ছাড়াও কিন্তু বুট, বুন্দিয়া, হালিম, দই বাড়িতেই তৈরি করেছিলাম। এই তো ইফতারের সময় সবকিছু একসাথে বেড়ে নিয়েছি, আর সবাই একসাথে বসে পড়েছি ইফতার করার জন্য। এই সবকিছু ছাড়াও কিন্তু এখানে আরেকটা স্পেশাল খাবার ছিল, সেটা হচ্ছে তরমুজ। তরমুজ এই ফলের তো এখন নতুন একটি নাম হয়েছে, ওই কিরে রসমালাই, মধু। সরি গাইস, একটু মজা করছিলাম। তো দেখো তরমুজটা কত সুন্দর, একদম ভেতর লাল টকটকা ছিল, আর খেতে অনেক মিষ্টি ছিল। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।